সব মাছগুলো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জল দিয়ে দিলাম, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুতে হবে, এটার গায়ে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু এই যে পিত রয়েছে। দাঁড়াও আমি শুকনো দেখছি। মাছটা দিন কত সুন্দর কালারটা না মাছটা। আমি ফোনটা রেখে ভালো করে দেখছি কোথাও কি আছে না, পিচ্ছিল মাছ থেকে বেরোচ্ছি। বারবার জল দিয়ে ভালো করে ধুতে হবে। বন্ধুরা এই যে আমি সব মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি রান্না করব না, কেননা আমার সকালবেলার ছান পুজো কিছুই হয়নি। আগে আমি ছান করে নিই, পুজো করে নিই, তারপর রান্না করব। এখন আপাতত জলটা ঝরে গেলে ফ্রিজে রেখে দেব। আর কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে। তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমি রাখছি। চলে এসেছি বন্ধুরা রান্না করতে। আমার ছান পুজো আর অন্যান্য কাজ সেরে চলে এসেছি রান্না করে। আর এই যে রান্না করার জন্য মাছ নিয়েছি আমি, আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি সর্ষে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, সঙ্গে দিয়েছি পাকা 3টে লঙ্কা, আর নিয়েছি পোস্ত। তো সর্ষে পোস্ত দিয়ে আজ এই মাছটা রান্না করবো। আর সাথে কেটেছি এই যে পেঁপে কুচিয়ে রেখেছি। তো কী দিয়ে কী রান্না করছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন, প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আর দুটোটা কড়া একসাথে বসিয়ে দিলাম। ওই কড়াতে আমি সকালবেলা ডিমের অমলেট করেছিলাম ছেলের জন্য, ওই জন্য কড়াটা আর ধুইনি, অল্প তেল রয়েছে। বসিয়ে দিলাম দুটো কড়ায়। আশা করছি দুটো কড়া আমার গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বসিয়ে দিই রান্না। প্রথমে কড়াতে তেল তো দিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। নতুন দিন আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা চালু করলাম। তো বন্ধুরার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ডিডিএস ব্লগ থেকে আমি সীমা আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ভিডিওতে। তো এই যে দিয়ে দিলাম মেথি আর কালো জিরে। আর ওই কড়াতে আমি আগে যে মাছ দেখিয়েছিলাম সেই মাছ আমি অফ ক্যামেরাতে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন সব মাছগুলো আমি অল্প ভাজা করে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি বন্ধুরা। অবশিষ্ট মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। সবগুলো মাছ ওইদিকে মাছ ভাজা হতে হতে আমি আগে যে দেখিয়েছিলাম পোস্ত আর শস্য আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। ওইদিকে তেলটাও আমার ভাজা গরম হয়ে গেছে, ফোড়ন ভাজা হয়ে গেছে এই যে। তো এখানে ওই কড়াতে দিয়ে দিচ্ছি পেঁপে, আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপে। এই যে পেঁপেটা না অল্প অল্প লাল হয়ে গেছে, পাকা পাকা হয়ে গেছিলো, কিন্তু ফেলতে আর ইচ্ছে করেনি।
সবজি ফেলতে মানে একদমই ভালো লাগে না, নষ্ট করতে একদমই ইচ্ছে হয় না, তাই এটাও রান্না করে নিচ্ছি। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। এখন তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। এই যে আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অফ ক্যামেরাতে পেস্ট করে রাখা সরষে আর কাঁচা লঙ্কা। এই যে সব কিছু একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ততক্ষণ ওইদিকে আমি মশলাটাও করে নিচ্ছি। এখন আমি ঢাকনার সাহায্যে ঢাকা চাপা দিয়ে রাখবো। ওইদিকে মনে হচ্ছে মাছটাও আমার হয়ে গেছে, এক পাশ, আমি এক পাশটাও পাল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। বেশি কড়া করে ভাজা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। ওই মাছটাও কিন্তু বোয়াল মাছের মতো ফুটে, ওই জন্য কড়াতেও সামান্য তেল দিয়েছি। সবগুলো মাছ হয়ে গেছে, আমি ওইদিকে মশলাটা তৈরি করে নিই। অল্প ভাজা করলে কি হয়, মানে কি তার গন্ধটাও দূর হয়ে যায়, মানে একটা কাঁচা গন্ধ বা থাকে সেটাও দূর হয়ে যায়, আর মাছটা ভাঙার কোনো চান্স থাকে না। আঁচটা কমিয়ে দিই, ততক্ষণ ওইদিকে আমি মশলাটা করে নিই। এই যে দিয়ে দিলাম পোস্ত, আর তার মধ্যে এই যে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখলে কি হয়, মানে পেস্টটা খুব সুন্দর হয় সর্ষের। পেস্ট করে আবার ফিরছি। দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। সাবধানতার সহিত নামাতে হবে, যাতে ভেঙে না যায়। মাছটা কিন্তু খুবই নরম, তেমন ভাজা করিনি, আমি হালকা ভাজা করেছি তো। নামানো হয়ে গেছে। ওই কড়াতে আমি আবার দিয়ে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো তেল। যেহেতু পোস্ত দেওয়া আছে, পরে আবার তো তেল দিতে হবে, কাঁচা তেল, নইলে ভালো লাগবে না, ওই জন্য তেল দিইনি খুব একটা। আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক, পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভাজা করব।
এই যেটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে লেগে না যায়, পুড়ে না যায় মশলা। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা তেমন আসবে না। আর এই যে কালারের মানে তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, কেননা যেহেতু শস্য দেওয়া আছে তেতো লাগবে খেতে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের বলক আস্তে আস্তে আমি দেখি ওই দিকের কি কাণ্ড হচ্ছে। এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, হয়ে যাচ্ছে আমার পেঁপে করু। এখন অনেক বাকি, আবার ঢেকে দিচ্ছি। আমার ঝোলের বলক উঠে গেছে, মানে এসে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছ সবগুলোকে করে দিয়ে দিচ্ছি। সরষে পোস্ত দিয়ে আমার মাছের রেসিপি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। অল্প সময় রেখে তারপর নামিয়ে নেব। ওইদিকে দেখি আমার কি হয়েছে। ও বাবা, এখন অনেক বাকি। মাছ যেহেতু হয়ে গেছে, ওইদিকে আমি মাছটা নামিয়ে ভাতটা বসিয়ে দেব। এখন অনেক বাকি আছে। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনাটা খুলে রাখছি। মাছের রেসিপি রেডি। পেঁপে এখনো অনেক বাকি। মাছ নামিয়ে তারপর আমি বসিয়ে দেবো ভাত। ওইদিকে পেঁপের মধ্যে আগের থেকে আমার করে রাখা ছিল খাসারি ডালের বড়া, তো এটা এখন দিয়ে দিচ্ছি বড়ির পরিবর্তে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁপে থেকে জল বেরিয়েছে বন্ধুরা, শুকাতে চাইছে না কেন জানি না, একদম ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে। অল্প আছে, এটাকে অনেকক্ষণ ধরে টানাতে হবে, শুকাতে হবে, তাহলে তো খেতে ভালো লাগবে। এখানেও কিন্তু এখনো জল জল আর রয়েছে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, ঢাকা চাপা দেবো না, রান্নাটা হতে থাক। তো চলুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পেঁপের করু করে নিয়েছি, আর এই যে শসা পোস্ত দিয়ে মাছ রান্না করে নিয়েছি। ওইদিকে ভাতটা হয়ে গেছে, দুপুরে 1টা বাজছে, সবাই এসে গেছে খেতে। আমার হাজব্যান্ড দোকান থেকে এসে স্নান টান করে নিয়েছেন রেডি, এবং সবাইকে খেতে দেব। ব্যাস বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।